দিনটা হচ্ছে 7ই ফেব্রুয়ারি ছিল, সকালবেলা উঠে পড়েছিলাম ভোরবেলা। এটা হচ্ছে পিস্তুত দিদি আমার, এটা হচ্ছে টুনটি দিদি। আর মাও পাশে দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ। এত সকালে উঠে পড়েছিলাম, পুরো তৈরি হয়ে গেছিলাম। চাপাতলাও গিয়েছিলাম ফল কিনতে। পাশে যাদের দেখাচ্ছি সব এরা আমার পিস্তুত দিদি। টুনটি দিদি, তারপর জবা বৌদি, লেনিন দিদি, তারপর খুকি দি, মা আর দিদি দাঁড়িয়েছিল, সবাই মিলে তারপর যাচ্ছিলাম। চাঁপাতলায় বাস এসেছিল। দাদা আমাদের এতই আন্তরিকতার সঙ্গে বলেছে না। আর মানে আমাদের আধার কার্ডের একটা কাজ ছিল, বুঝতে পেরেছো, অঙ্কুরহাটিতে, কিন্তু সেটা সেটা করতে যায়নি, সেটা করতে যাওয়ার ব্যাপার ছিল। আর গ্যাস আসারও ব্যাপার ছিল, জানো তো তোমরা, দেখতেই পাচ্ছ ওই বাসটা বুক করা হয়েছে। ওই যে যেটা বলছিলাম যে আমাদের একটা কাজ ছিল প্লাস গ্যাস আসার ব্যাপার ছিল। গ্যাস একবার চলে গেলে তো জানো আর আসতে চায় না। কিন্তু সেই দিন কিন্তু আন্তরিকতার সাথে দাদা আর বৌদি, সুমি বৌদি আর বচন দাদা এমনভাবে বললো, আমরা না গিয়ে আর পারলাম না। এই বাসটা বুক করা হয়েছিল, এই দেখতে পাচ্ছ সবাই বসে আছে। আর আমরা খুব মজা করেছি। কিছু কিছু কিন্তু আমি একদম মানে একদমই এডিট করছি না। রবিরাজ, থ্রি চেয়ার্স ফর রবিরাজ, থ্রি চেয়ার্স ফর সুমি বৌদি। এই যে সবার সাথে চেঁচাতে চেঁচাতে যাওয়ার মজাটাই আলাদা। কোন ছোটোবেলায় এরম মজা করতাম, বড় হতে আর এত মজা কোথায় থাকে বলো। কত কথাই না আমাদের মাথায় এসে যায়, কত চিন্তা এসে যায়, তাই না, ক্যারিয়ার আরও সব কিছুর, তাই না। তো সেই জন্য সেদিন কিন্তু মাথায় কিচ্ছু ছিল না। কালীঘাট যাব, এনজয় করব, আমরা তো মানে ব্রাহ্মণদের এইভাবেই হয়। এটা নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল। আর এইখানে নবান্নর কাজটা এত সুন্দর লাগে না, নিট অ্যান্ড ক্লিন। এখানটা আমি উঠে গিয়েছিলাম, উঠে গিয়ে আমার মনে পড়ছে জাস্ট সিনটা। দিদিকে বললাম তুই বস, আমি ফোন নিয়ে গিয়ে ওখানে তুলে নিই ভিডিওগুলো। তো যেতে যেতে আজ সেদিন কি আবার জানো তো, হেডফোন নিয়ে যাইনি, তাহলে মানে গানগুলো শুনতাম, মানে বলিউড সং, পাঞ্জাবি সং সব শুনতাম আর কি। কিন্তু টাইমটা কেটে গেছে গল্প করতে করতে, কি বলবো। আমি একা গিয়েই প্রত্যেকে দেখতে পাচ্ছ বাসের সবার তুলে নিচ্ছি। দিদিও বসে আছে, মা বসে আছে, মা শাল পড়েছিল, তো তুলে নিচ্ছি। খুব মজা হয়েছে, নিজেরও তুলে নিলাম, কি করব, একা বসেছিলাম তখন। কিন্তু আমার এই বসে থাকতে থাকতে এই জায়গাগুলো তুলতে খুব ভালো লাগে। এটা হচ্ছে গঙ্গার, ওই যে দেখতেই পাচ্ছ, মানে সেতুর ওপর দিয়ে যাচ্ছে, খুবই ভালো লাগে। তারপরে যেতে যেতে আমরা এক্সাইড পৌঁছে গিয়েছিলাম। ওখানে একটু প্রবলেম হয়েছিল, মানে বাসের সাথে একটা ট্রাফিক পুলিশ দাঁড় করিয়েছিল দাদাদের, তারপর কি একটা বললো, সব ঠিকঠাক হয়ে গেল। তারপর মানে ওরা এরকমই দাঁড় করিয়ে দেয় না, মানে কিছু একটা প্রবলেম হলে, যাই হোক আমি ঠিক বুঝতে পারিনি ওটা। তারপর মানে কালীঘাটে গিয়ে কিন্তু পুজো দেওয়ার ব্যাপার ছিল আমাদের, পৌঁছেই গেলাম। তারপর কালীঘাট পৌঁছে যাওয়ার পর কি সবাই থেকে জানতে পারলাম ওখান থেকে নেমে মানে কোথায় যেতে হবে, এক্স্যাক্ট লোকেশনটা জানতাম না। ঠিক আছে, এই সবাই মিলে নামছে, দেখতেই পাচ্ছ। তো আমি ওখানে দাঁড়িয়ে একটু পোজ দিয়ে নিয়েছিলাম। তারপর ওখানে মানে কোন দিকে যেতে হবে বুঝতে পারছিলাম না। ওখানে তো আমরা ঠাকুর দেখতে যাই, বাদামতলা আসার সঙ্গ সব কিছু, 64 পল্লী। তো দিদির আমার তো পুরো চেনা, আর এমনিও মুখস্থ জায়গাগুলো, ঠিক আছে। আর মালার দাম খুব বেশি হওয়ার কারণে এখান থেকে কিনে নেওয়া হচ্ছিল মালা, মানে কিনছিলাম। তার সাথে একটা কথা বলবো, তোমাদের কালীঘাটে এত ভিড় ছিল সেদিন, মানে একটার পর একটা লাইন পেরিয়ে, তোমাদের পরে বলবো যে কীভাবে ওখানে মানে স্ট্রাগল করতে হয়েছে ঠাকুর দেখার, মানে ঠাকুরের দর্শন করার জন্য। আমরা তো নভেম্বরে 2024 তো গিয়েছিলাম, জানো তো তোমরা, সব রিল ভিডিও দিয়েছিলাম। তারপর পৌঁছেই গিয়েছিলাম, হাঁটতে হাঁটতে একটু যাচ্ছিলাম ওই স্কাই ওয়ার্কের ওপর দিয়ে। তো তো খুবই ভালো লাগছিল যেতে আর কি। তো আর মানে এইখানটা দেখতে পাচ্ছ এত রোদ ছিল, মানে খুবই ভালো লাগছিল যেতে। আর এই জায়গাটা ওই যে মানে আস্তে আস্তে যেতে যেতে মন্দিরের আগের অংশটাতে তুলছিলাম। এই জায়গাটাও খুব নিট অ্যান্ড ক্লিন, খুব ভালো লাগছিলো। এই বন্ধুটাকে দেখো। তারপর পৌঁছে গেলাম যেখানে যাওয়ার জায়গাটাতে। আমার খালি মনে হচ্ছিল আমার টপটা কি ভালো নয়, খুব একটা ভালো টপ পরে এলাম না, নাকি খুব কনসাস হয়ে গেছিলাম। পরে তোমাদের দেখাবো কি কি হলো, ওয়েট করে থাকো।